নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পটলের একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রান্নাটি আগে কেউ করেনি, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রথমে আমি পটলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর পটলের গায়ে যেন ছোকাটা না থাকে। আর মাঝখান দিয়ে পটলটা আমি একটুখানি ফেড়ে নিচ্ছি, তাহলে মশলাটা ভিতরে ঢুকে যাবে আর পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদটা পটলের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। পটলটা যে মাঝখান দিয়ে ফেলে রেখেছিলাম, দেখো এইভাবে মেখে রাখলে মশলাটা কিন্তু পটলের ভিতরে ঢুকে যাবে। পরে পটলটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকে পটলটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখবে, খুব ভালো লাগবে। এইভাবে রান্না করে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার পটলটা আমি এক সাইডে রেখে দিলাম। উনানে কড়াইটা বসিয়ে দিলাম, মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পটলগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পটলটা 3-4 মিনিট নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর এই সময় উনানে আগুনটা কিন্তু মিডিয়াম দেবো, খুব বেশি জোরে দেবো না, তাহলে পটলটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমি হালকা আগুনে পটলটা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে পটলটা আমি 6 মিনিট ভেজে নিয়েছি, আর পটলটা দেখো লাল হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, এখানে কিন্তু আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যে আমি 1 চামচ আদা বাটা ও 5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি, তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কাও দিতে পারো। আজকে আমি এই কাঁচা পাকা লঙ্কা দিয়েই রান্না করবো, এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এরপর একটা আমি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলার কাঁচা গন্ধ যেতে যেতে টমেটোটাও কিন্তু মশলার সাথে ভালো করে মিশে যাবে। বন্ধুরা, এখানে দেখো একটা বাটির মধ্যে আমি নারকেলের দুধ নিয়েছি আর 1 চামচ ভাজা বেসন নিয়েছি। দুধের সাথে বেসনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একবার রান্না করে দেবো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দানা দানা কিন্তু একটুও নেই। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে দেখো মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে, মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচের থেকে একটু কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। তোমরা ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার যে নারকেলের দুধের সাথে বেসনটা আমি রেখেছিলাম, সেই বেসনটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু মশলা একসাথে আমি কষিয়ে নিচ্ছি 4 মিনিট। আর মশলাটা কষানো যত সুন্দর হবে বন্ধুরা, এটা খেতে কিন্তু তত সুন্দর হবে। নিরামিষ দিনে এইভাবে পটল রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। যারা পটল পছন্দ করে না, এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু খুব চেটেপুটে খেয়ে নেবে। বন্ধুরা, এখানে 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে, আর মশলার থেকে দেখো তেলও ছাড়তে শুরু করেছে, আর মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু খুব সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পটলের এই রান্নাটি করেছি। এইভাবে রান্না করে ভাত বা রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। পটলটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করো কিন্তু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হবে। আর খুব বেশি আমি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প জল দিলেই হয়ে যাবে। এবার জলের সাথে পটলটা নেড়েচেড়ে আমি 2 মিনিট এইভাবেই রান্না করে নিচ্ছি। আর এখানে আমি নারকেলের দুধ দিয়েছি, তাই চিনি দেবো না। তোমরা ইচ্ছা করলে সামান্য চিনি দিতে পারো, কারণ নারকেলের দুধটার মধ্যেই কিন্তু একটু মিষ্টি ভাব থাকে। 5 মিনিট এইভাবে জাল দিয়ে নিয়েছে, আর এখানে দেখো পটলের দোরমাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি ঘি ও গরম মশলা দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। আর নিরামিষ যে কোনো রান্নার মধ্যে একটু ঘি ও গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। যারা পটল খায় না, তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে।